জুমাবারের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ফুটবল বিশ্বকাপ ও ইসলামী দৃষ্টিভঙ্গি। সুস্থ বিনোদন এবং খেলাধুলার বিরোধী কিন্তু ইসলাম নয়। যেখানে শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনের সুযোগ রয়েছে, যেখানে হারাম কোনো কার্যক্রম নাই, এই ধরনের সকল সুস্থ বিনোদন আমাদের জন্য বৈধ রয়েছে। বিধর্মীদের সাথে আমাদের ভালোবাসা এবং শত্রুতা প্রদর্শনের যে মানদণ্ড আছে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা আর্জেন্টিনার ভক্ত আছে তারা কি আল্লাহর জন্য আর্জেন্টিনাকে ভালোবাসে? যারা ব্রাজিলের ভক্ত আছে তারা কি আল্লাহর জন্য ব্রাজিলকে ভালোবাসে? ভালোবাসে না। অনেক প্র্যাকটিসিং মুসলিমও কি করে, দাবি করে যে আমি অমুকের ভক্ত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير عن عبد الله بن مسعود رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب رواه البخاري। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমাবেত সুধী, আজ 18ই যুলহিজ্জা 1447 হিজরি, 22শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 5ই জুন 2026। জুমাবারের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ফুটবল বিশ্বকাপ ও ইসলামী দৃষ্টিভঙ্গি। যেহেতু আমাদের বর্তমান যে ফিতনাগুলি রয়েছে সেই ফিতনাগুলির অন্যতম একটি হচ্ছে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ, এই ফুটবল খেলা। তো সামনেই
11 তারিখ এবং আমাদের বাংলাদেশের 12 তারিখ থেকে শুরু হবে এটি। এবং আমাদের বহু নামধারী মুসলিম যারা মুখে কালিমার স্বীকৃতি দেয়, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা মুসলিম ভাই বোনদের অত্যাচার নিপীড়নে ব্যথিত হয়, অথচ যারা এই নির্যাতন নিপীড়নে ইন্ধন দেয়, যারা আমাদের শত্রু, তাদের পক্ষে স্লোগান দেয়, তাদের সমর্থন করে এবং তাদের এই খেলাকে কেন্দ্র করে নিজেদের ঈমান এবং আমলকে বিলিয়ে দেয়। তো এই কারণেই আমরা এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইসলামী যে শরিয়ার লঙ্ঘনগুলি হয়ে থাকে এবং এর পরিণতিগুলি কি হতে পারে, এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আলোচনা পেশ করব। প্রথমে আমরা আলোচনা করব এই ক্ষণস্থায়ী দুনিয়া এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য বা লক্ষ্য কী। এরপরে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে বিনোদনের যে সঠিক রূপরেখা রয়েছে, বিনোদনের যে সীমারেখা রয়েছে সেগুলি নিয়ে, এবং সাথে সাথে আমরা আলোচনা করব আল ওয়ালা ওয়াল বারা বা শত্রুতা এবং বৈরিতা কিভাবে আমাদেরকে মেনটেন করতে হয়, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিরোধিতা করার যে বিষয়টি রয়েছে এবং এটি ঈমানের যে অবিচ্ছেদ্য অংশ, সেটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ এটি হচ্ছে ঈমান হরণের এক বৈশ্বিক ষড়যন্ত্র, এটি আমরা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে সামান্য কিছু সময় অবস্থানের সুযোগ দিয়েছেন এবং এখানে আমাদের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদত করার জন্য, খেলতামাশায় মত্ত হয়ে জীবন কাটিয়ে দেবার জন্য নয়, আমোদ প্রমোদ করে হেলায় খেলায় সময়গুলিকে নষ্ট করার জন্য নয়, দুনিয়ার ভোগবিলাসিতা কাজে লাগিয়ে জীবনকে উপভোগ করেই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছেন যে জীবন এবং মৃত্যু আমি কেন দিয়েছি। আল্লাহ তাআলা সূরা মুলকের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমলে কে সবচেয়ে ভালো সেটা চেক করার জন্য, সেটা পরীক্ষা করার জন্য। নইলে মৃত্যুর প্রয়োজন কী ছিল আর এই জীবন দিয়ে দুনিয়াতে পাঠাবার কী প্রয়োজন ছিল। সরাসরি আদম আলাইহিস সালামের যেমন জান্নাতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল, এরকমভাবেই তো আমাদেরকেও সুযোগ দিয়ে দিলেই পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন আমাদেরকে পরীক্ষা করতে যে আমরা আসলেই আমল করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি কিনা। তো এই চেষ্টা আমরা কতটুকু করব এইটা আমাদের এই লিমিটেড সময়ের মধ্যেই পরীক্ষা করা হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার 60-70 বছর জীবনে আমি যে পাপ করেছি এজন্য আমাকে অনন্তকালের জীবনে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এটা আবার কেমন ইনসাফ। এটা এজন্য ইনসাফ যে আমাকে 60 কেন আরও 1000 বছর যদি জীবন দেওয়া হতো, হায়াত দেওয়া হতো, এরপরে যদি আমি মৃত্যুবরণ করতাম, আমার যে নেচার, আমি যদি শতামলকারী হই তাহলে এই 60-70 বছর জীবনেই সেটা পরীক্ষা হয়ে যাবে। আর যদি আমি বদ আমলকারী হই তাহলে এই 60-70 বছরেই
আমার এটা টেস্ট হয়ে যাবে। আমি 60-70 বছর যদি আমি নাফরমানি করতে পারি, 1000 বছর বাঁচলেও নাফরমানি আমি করে যাব। এজন্য পরীক্ষার হলেও আমরা দেখি যে কিছু প্রশ্ন থাকে আমাদের, পুরো বই কিন্তু তুলে দেয় না। তো আমাদেরকে টেস্ট করা হয় যে এই 5-10টা প্রশ্নের আনসার করতে পারার মানেই হচ্ছে আমি পড়াশোনা করেছি। তো আমি এই 60-70 বছর জীবনে আল্লাহর আনুগত্য করছি কি না, এটাই টেস্ট হয়ে যাবে যে আমি আরও 1000 বছর যদি বাঁচতাম তাহলে আল্লাহর ইবাদত আনুগত্য করতাম কি না। তো এই হায়াত এবং মাউত সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হবে যারা এই জীবনকে, এই সময়কে কাজে লাগাতে পারবে। কিন্তু যারা খেলতামাশায় কাটিয়ে দেবে, যারা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়ে সময়গুলিকে নষ্ট করবে, তারা কিন্তু পারবে না। এজন্য আমাদের জীবনের যে লক্ষ্য সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেন। আমাদের সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। বিশেষভাবে মুসলিম উম্মার জন্য বিশ্বাসের সাথে যে আমলের সম্পর্ক রয়েছে সেটা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। মুসলিম আমি এটা দাবি যথেষ্ট নয় যদি আমি এটা বাস্তবায়ন করে না দেখাতে পারি। দ্বিতীয়ত, ইসলামের যে বিনোদনের যে রূপরেখা রয়েছে এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। বিনোদনের দোহাই দিয়ে জুয়ায় গা ভাসিয়ে দেওয়া, অশ্লীলতায় গা ভাসিয়ে দেওয়া বা অনর্থক সময় নষ্ট করার পেছনে নিজেকে বিলিয়ে দেওয়া, এইটার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম সুস্থ বিনোদনের অনুমতি দেয় এবং সুস্থ বিনোদন এবং খেলাধুলার বিরোধী কিন্তু ইসলাম নয়। যেখানে শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনের সুযোগ রয়েছে সেই জায়গাতে ইসলাম আমাদেরকে কি করে নাই, বাধা দেয় নাই। যেখানে অশ্লীলতা নাই, যেখানে সীমালঙ্ঘন নাই, যেখানে জোয়া নাই, যেখানে হারাম কোনো কার্যক্রম নাই, এই ধরনের সকল সুস্থ বিনোদন আমাদের জন্য কি রয়েছে, বৈধ রয়েছে। কিন্তু এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে ইসলামী বিনোদনের যে সংজ্ঞা সেই সংজ্ঞার পরিপন্থী হিসেবে গণ্য হবে। তো আমরা যেটা এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেখি সেটা কি ইসলামী বিনোদনের সংজ্ঞার মধ্যে পড়ে? একটু খেয়াল করে যদি আমরা তাহলে দেখব যে একটা বলের পেছনে 22 জন মানুষ কী করতেছে, দৌড়াতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আরও সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন যে মহান আল্লাহর জিকির ছাড়া প্রত্যেকটা কাজই হচ্ছে অনর্থক কাজ। এমর্মে সহিহুল জামির 4534 এবং সুনানুন নাসাইল কুবরার 8893 নম্বর হাদিসে এসেছে। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু শাইইন লাইসা ফীহি যিকরুল্লাহি ফাহুয়া লাহু ওয়া লাইব। প্রত্যেকটা কাজ, প্রত্যেক এমন কর্ম যার মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, সেটাই হচ্ছে অনর্থক খেলতামাশার বস্তু, খেলতামাশার মতো কাজ। ইল্লা আরবাউন, তবে 4টা বিষয় ছাড়া। মুলাআবাতুর রাজুলি ইমরাআতাহ, 1 নম্বর হচ্ছে আপন স্ত্রীর সাথে আমোদ প্রমোদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীর সাথে কিন্তু দৌড় প্রতিযোগিতা করেছেন। তো এটাও আমরা আমাদের আপন স্ত্রীদের সাথে করতে পারি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তা'দীবুর রাজুলি ফারাসাহ, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, যুদ্ধের জন্য ট্রেন আপ করার জন্য ঘোড়া নিয়ে প্রশিক্ষণ দেওয়ার যে কাজ সেটা আমাদের জন্য অনর্থক কাজ হিসেবে গণ্য হবে না। ও মাশিউর রাজুলি বাইনাল গরদাইনি, এবং তীর নিক্ষেপ বা অনুশীলনের যে কাজ সেই কাজেও কোনো অনর্থক কাজ হিসেবে সেই কাজটি গণ্য হবে না। তার মানে এই কাজগুলিতে আসলে উপকার রয়েছে। এবং 4 নম্বরে তিনি বলেছেন, ও তা'লিমুর রাজুলি সাবাহা, সাঁতার শেখা, সাঁতার প্র্যাকটিস করা, এটা অনর্থক কাজ হিসেবে গণ্য হবে না। সাঁতার প্রয়োজন আছে না নাই? যারা বরিশাল বা অন্য অন্য
নদীমাতৃক এরিয়াতে বাস করে বা নদীতে সফর করা লাগে, সাগরে সফর করা লাগে, তাদের জন্য কি প্রয়োজন? এটা জরুরি। আমাদেরও প্রয়োজন আছে। অনেক সময় আমাদেরকে সফরে গিয়ে এরকম বিপদে পড়ে যেতে পারে। তো সাঁতার শেখাতে কি রয়েছে? কল্যাণ রয়েছে, সেখানে শারীরিক মানসিক কসরত রয়েছে। তো এই ধরনের কাজ অনর্থক কাজ হিসেবে গণ্য হবে না। তো এখানে আমরা যেটা বিনোদনের জন্য উত্তম হিসেবে পাই সেটা হচ্ছে আপন স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করা। আজকাল তো পরিবারের সময় দেওয়ারই সুযোগ নেই। রাত্রি জাগরণ করে আমরা অনেক খেলা দেখার জন্য কি করতে পারি? সময় ব্যয় করতে পারি, কিন্তু আপন স্ত্রীর সাথে দুই একটা কথা বলার সুযোগ আমাদের হয় না। যেই শিডিউলটা দিয়েছে এই খেলাকে কেন্দ্র করে অধিকাংশই হচ্ছে শেষ রাত্রি 1টা 2টা 4টা, এরপরে মানে শেষ সময়ে যেই সময়টা আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করার সময়, সেই সময়ে এই ধরনের খেলার শিডিউলগুলি আমাদের বাংলাদেশ অনুযায়ী কী হচ্ছে পড়েছে। তো এই জায়গাতে আমরা খেলতামাশার জন্য সময় ব্যয় করি, আপন স্ত্রীকে সময় দিই না, সন্তানের খেলার জন্য সন্তানের কাছে সময় দেওয়ার জন্য পিতা হিসেবে আমাদের সময় থাকে না। কিন্তু এই ধরনের অনর্থক কাজকর্মে আমাদের সময় ঠিকই ব্যয় হয়। আমাদের এই সময় সবচেয়ে বড় একটা কঠিন মানে সামাজিক অবক্ষয় এবং আমাদের যে দুনিয়ামুখী হওয়ার যে একটা বাস্তব উদাহরণ আমরা দেখলাম, যে একটা মা 7 দিন ধরে মিরপুরের একটা ফ্ল্যাটে কি হয়ে থাকলো, মরে পচে মানে পচন ধরে গিয়ে একবার পোকাও লেগে গেছে। অথচ তার সন্তানরা কিন্তু অনেক শিক্ষিত, এস্টাবলিশ, কেউ বুয়েটের শিক্ষক, কেউ সচিব, কেউ আবার কানাডা প্রবাসী, এরকম। তো এই যে দুনিয়ার পিছনে সময় দিতে গিয়ে একজন সন্তান হিসেবে পরিবারকে সময় না দিয়ে আমরা দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে এই ধরনের একটা অঘটন ঘটে গেল। এটা কিন্তু আমাদেরকে একটা চরম শিক্ষা দেয় যে দুনিয়ার এই খেলতামাশা, দুনিয়ার এই লোভ লালসা আমাদেরকে আমাদের দায়িত্ববোধ থেকেও কি করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। তো এই দুনিয়ার যত লোভনীয় বিষয় রয়েছে, খেলতামাশার বস্তু রয়েছে, সেগুলি আমাদেরকে অবশ্যই বর্জন করার চেষ্টা করতে হবে। যদি আমরা এগুলি থেকে বিরত না থাকতে পারি তাহলে আমাদের পরকাল হারিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আমাদেরকে পরকালমুখী হওয়ার জন্য সতর্ক করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে এ বিষয়ে সতর্ক করেছেন। আমাদের 3 নম্বর যে বিষয়টি জরুরি, যখনই আমরা বিধর্মীদের অনুকরণে কোনো কিছু করতে যাব, যখনই আমরা বিধর্মীদের কোনো কাজকে ফলো করব, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিধর্মীদের সাথে আমাদের ভালোবাসা এবং শত্রুতা প্রদর্শনের যে মানদণ্ড আছে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুনান আবু দাউদের 4681 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই শত্রুতা প্রদর্শন করে, বিদ্বেষ পোষণ করে, ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমান কি করলো, পূর্ণ করলো। তো এই বিষয়টি আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা যখন কোনো দলকে বা কোনো দেশের পক্ষ নিয়ে ভালোবাসা প্রদর্শন করছি, এটা কি আল্লাহর জন্য হয়? যারা আর্জেন্টিনার ভক্ত আছে তারা কি আল্লাহর জন্য আর্জেন্টিনাকে ভালোবাসে? যারা ব্রাজিলের ভক্ত আছে তারা কি আল্লাহর জন্য ব্রাজিলকে ভালোবাসে? ভালোবাসে না। অনেক প্র্যাকটিসিং মুসলিমও কী করে, দাবি করে যে আমি অমুকের ভক্ত। রিসেন্টলি আমরা অনেককেই দেখতেও পাচ্ছি যে খুব বড় বড় বয়ান দেয়, মানে ইসলামিক লেকচার দিয়ে ফাটিয়ে ফেলতেছে, অথচ এ ধরনের দলের সাপোর্ট নিয়ে তারা জার্সি পরে পোস্ট দিয়ে ছবি প্রকাশ করছে এবং বলতেছে যে আমি অমুক দলের কি সাপোর্টার। অথচ তারা জানে না যে তারা ইহুদি, তারা জানে না যে তারা খ্রিস্টান, তারা জানে না যে তারা আমাদের ইসলামের শত্রু। অবশ্যই জানে, কিন্তু এর পরেও কেন করছে? কারণ তারা এটা জানে না যে শত্রুতা এবং মিত্রতা কাদের সাথে কতটুকু সীমারেখার মধ্যে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহ। আপনি যারা ঈমান এনেছে, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই এমন পাবেন না যে এরা যারা আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করে। যারা দাবি করবে যে আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এনেছি, এরপরে কখনোই আল্লাহ এবং তার রসুলের বিরোধীদের পক্ষ নিয়ে কেউ চলতে পারে না। অথচ আমরা নির্দ্বিধায় বলে যাচ্ছি যে আমি অমুক দলের সাপোর্টার, আমি অমুক গোষ্ঠীর অমুক ক্লাবের সাপোর্টার, অথচ তারা সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের পিতা হয়, আও আবনাআহুম, যদিও তারা তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই হোক, পিতা হোক, সন্তান হোক, ভাই হোক, যে কেউ হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন, তারা তাদের সাথে কখনোই সম্পর্ক রক্ষা করে না। কেন করে না? কারণ আল্লাহ এবং তার রসুলের বিরোধী যারা হবে তাদের সাথে মুমিনদের কখনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আল ওয়ালা আল বারা, এই মূলনীতি অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে যদি আমরা সত্যিকারের মুমিন হতে চাই। তো আমরা যদি সত্যিকারের মুমিন হই, তাহলে এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমাদের পরিকল্পনাগুলি খুব বেশি সুচারু হওয়া উচিত, তাই না? মানে কখন কিভাবে দেখব, শিডিউলগুলি আরেকটু ভালো করে দেখে নেওয়া উচিত, এবং বড় বড় স্ক্রিন মোড়ে মোড়ে লাগানোর জন্য সহযোগিতা করা দরকার। আপনারা করবেন নাকি? আপনাদের সন্তানরা করলে বাধা দিতে পারবেন? ইনশাআল্লাহ বলে লাভ নাই, এই পর্যন্তই শেষ। দেখব নি মোড়ে হয় কি না। এগুলি করার কোনো সুযোগ রাখা যাবে না। এগুলি বাধা দিতে গেলে মানে এক ধরনের সুশীল আছে, ওরা বলবে যে সব জায়গায় ধর্মটা নিয়ে আসেন কেন। মানে ধর্মের বিষয়ে যদি এটা মনে হয় আপনার যে আমার এই কাজে বা এই খেলাকে কেন্দ্র করে আমার একটা নিজস্ব সময় রিজার্ভ থাকবে, আল্লাহ এবং তার রসুলের কোনো হস্তক্ষেপ এখানে থাকবে না, তাহলে আপনি সত্যিকারের মুমিন হতে পারেন। তাহলে সত্যিকারের মুসলিম দাবি করা এটা নিছক মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা যখন স্বীকারোক্তি দিয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, এই স্বীকৃতি দেওয়ার পরে আমার কিছু সময় কুফফারদের জন্য, আমার কিছু সময় আমার স্বেচ্ছাচারিতার জন্য, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্য অবশ্যই আমাদেরকে ঈমানের এই দাবিতে যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, তাহলে এই ধরনের সকল আয়োজনকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ফুটবল বিশ্বকাপ এটা আমাদের ঈমান হরণের এক বৈশ্বিক ষড়যন্ত্র। এইটা আমরা যতদিন পর্যন্ত উপলব্ধি না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এটা থেকে ফিরতে পারব। কারণ আমরা যখন এটাকে শুধুমাত্র খেলা হিসেবে দেখছি, তখন এটা স্বাভাবিকভাবে আনন্দের বিষয় মনে হতে পারে, কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্র রয়েছে, এর পেছনে যে কতগুলি ঈমান হরণকারী বিষয় রয়েছে, কতগুলি আমাদের ধর্মের ক্ষতিকারক বিষয় রয়েছে, এগুলি যতক্ষণ পর্যন্ত আমি উপলব্ধি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা আমার বর্জন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফফারদের, ইহুদি খ্রিস্টানদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সুপরিকল্পিত যে ষড়যন্ত্র, সেটা সম্পর্কে সতর্ক করে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন, তাদের ধর্মের অনুসরণ করেন। তাহলে আমরা যেই অনুসরণ করছি, এটার পেছনে তাদের উদ্দেশ্য আছে। আমাদেরকে কৌশলে তারা তাদের সাপোর্টার বানিয়েছে, যে আমরা ভক্ত হয়েছি মেসির, আমরা ভক্ত হয়েছি ক্রিশ্চিয়ানো রোনালদোর, আমরা ভক্ত হয়েছি নেইমারের, আরও যারা আছে। তো এদের ভক্ত হওয়ার পেছনে আমাদেরকে সুপরিকল্পিতভাবে তাদের ধর্মের দিকে তারা টেনে নিয়ে আসার চিন্তা করছে।
কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আপনি বলে দিন যে আল্লাহর হেদায়েত হচ্ছে প্রকৃত হেদায়েত, আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ। ওয়ালাইন ইত্তাবাআতা আহওয়াআহুম, আর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান এসে যাওয়ার পরেও, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তবে জেনে রাখুন যে আল্লাহ তাআলা ব্যতীত আপনার আর কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তারা প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির পূজারী বানিয়ে আমাদেরকে দিন থেকে বিচ্যুত করে ফেলবে। সেই বিচ্যুতি কিভাবে করবে? আমাদের জন্য সবার আগে আমাদের সময়ের অপচয় করবে, সময়ের অপচয় এবং আমাদের ইবাদতের যে ভয়াবহ সংকট তৈরি করা, এইটা হচ্ছে তাদের সর্বপ্রথম মিশন। তারা যেভাবে আমাদের সময় নষ্ট করে আমাদের ইবাদতের ব্যাঘাত ঘটাবে, তার প্রথম যে কাজটি আমরা দেখছি যে তাদের এই যে খেলা যে সময় হচ্ছে, এই সময় আমাদের সলাত ইবাদতের সময়। আমরা যদি প্রথম দিনেরটাই খেয়াল করি যে রাতে 1টার সময় যদি আপনি খেলা দেখতে শুরু করেন, 2টার সময় ঘুমালে ফজর উঠতে পারবেন? বা যেগুলি 4টার পরে রাখা হয়েছে সেই সময় আমাদের ফজর হয়, ওই ফজরের সলাত বাদ দিয়ে আপনি কি করবেন? খেলা দেখতে বসে যাবেন। বহু মানুষ এটা করবে। নর্মালি এমনিতেই তো সলাত আদায় করে না অনেক মানুষ, কিন্তু যারা সলাত আদায়কারী দাবি করে বা সলাত আদায় করে এরপরে এই ভক্ত হয়েছে, এরা এই সময় খেলা দেখা বাদে কোনোদিনও আসবে না। আর যদি খেলাগুলি মানে চমকপ্রদ কোনো দেশের সঙ্গে হয় তাহলে তো হয়েছে, মানে আসার আর কোনো প্রয়োজনই নাই যে বাদ দিই, সলাত পরে, ইবাদত পরে, আগে খেলার আয়োজনটা আমরা শেষ করি। তো এই সময়ে আমাদের জন্য ইবাদতের ঘাটতি, শেষ প্রহরে যে মূল্যবান সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ আসমানে নেমে আসেন, নিচ আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, সবার প্রয়োজন পূরণ করার জন্য তিনি সুযোগ দিয়ে থাকেন। তাহাজ্জুদের সেই প্রিমিয়াম টাইম, এই টাইমটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কি করেছে? পরিকল্পনা করেছে। আমরা সময়ের মূল্য তো বুঝি না। অনেক সময় দেখবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা চ্যানেলগুলির প্রিমিয়াম টাইম আছে, ওই টাইমে যে বিজ্ঞাপনগুলি যায় সেগুলি অনেক বেশি কি থাকে, ভ্যালুয়েবল থাকে, অনেক টাকার হয়। তো এই মূল্যবান সময়টাই আমাদের কেড়ে নেওয়ার জন্য তারা কি করেছে? প্ল্যান করেছে। হ্যাঁ, হতে পারে অন্য দেশের টাইম অন্য টাইমে হতে পারে, কিন্তু আমাদের দেশের জন্য কি এটা ভয়াবহ। সুতরাং আমরা যদি এই খেলার জন্য সময় ব্যয় করি তাহলে আমাদের প্রিমিয়াম টাইমটাই কী করে ফেলব? হারিয়ে ফেলব। এজন্য আমাদের এই মূল্যবান সময়ে ইবাদতের যে মুহূর্তটা, সেই মুহূর্তটাকে কেড়ে নিয়ে, আমাদের ঘুমকে কেড়ে নিয়ে পরবর্তী সারাদিন আবার ঘুমাতে থাকব, সকালবেলা রিজিকের তালাশও আর করতে বের হব না। এভাবে আমাদের সময়, আমাদের ইবাদত, আমাদের কাজের পরিকল্পনা সব কিছু নস্যাৎ করে দেয়। এবং এখানে যেটা রয়েছে আরও ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে অশ্লীলতা। প্রত্যেকটা খেলোয়াড় তারা হাফ প্যান্ট পরে খেলে। তো এই খেলা হাফ প্যান্ট পরে যখন খেলছে, তার সতর ঠিক আছে? সতর দেখা কি, হাফ প্যান্ট যারা পরে সতর কি মেনটেন হয়েছে? হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে সতর, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য। তো এই খেলা নারী পুরুষ সবাই দেখছে, তাহলে পুরুষের জন্যও তো বৈধ নয় এরকম অবস্থায় দেখা, আর নারীর জন্য তো আরোই নয়। তো সতর খুলে অশ্লীলতা, বা তাদের মধ্যে তো আরও অঙ্গভঙ্গির শেষ নাই। গত বছরেরটা আপনারা দেখেছেন কি জঘন্য লেভেলের অঙ্গভঙ্গি করেছে, তাও আবার মানে ওই যে আবায়া পরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ভয়াবহ পরিস্থিতি আমাদের এই খেলাগুলিকে কেন্দ্র করে ঘটছে। এবং গ্যালারিতে তো যে সমস্ত নারীরা থাকে তারা আরও অশ্লীল অঙ্গভঙ্গি করে, অনেকে তো কাপড় খুলে ফেলে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অবস্থা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। মোড়ে মোড়ে এই স্ক্রিনগুলিতে বাপ, চাচা, ভাই সব মিলে একেবারে দেখা শুরু হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিজাতীয় অনুকরণ করতে গিয়ে আমরা জার্সি থেকে শুরু করে বড় বড় মানে পতাকাতে একেবারে যে সয়লাভ করে দিই, এইটা আমাদের জন্য আরও ভয়ঙ্কর বিষয়। যারা আমাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চায়, যারা ইসলামকে নস্যাৎ করে দিতে চায়, যারা আমাদের ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না, তাদের দেশের পতাকা বহন করে আমরা বাড়িতে, ছাদে বা বিভিন্ন জায়গায়, এমনকি আমরা আমাদের শরীরে কাপড় জড়িয়ে মসজিদে পর্যন্ত আমরা চলে আসি, নাউযুবিল্লাহি মিন যালিক।
এর চাইতে জঘন্য লেভেলের ধর্মীয় মূল্যবোধহীন হওয়া আর কি হতে পারে। আমাদেরকে অবশ্যই এগুলি থেকে সতর্ক থাকতে হবে। কোনো জার্সি যেন আমাদের মুসলিম দাবিদারদের গায়ে না ওঠে। উঠবে নাকি বর্জন করবেন? অবশ্যই বর্জন করতে হবে। সন্তানরা যেন এগুলি না করতে পারে, বাড়িতে যেন একটাও কোনো ধরনের এই পতাকা যেন না ওঠে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি এতটুকু না করতে পারেন তাহলে আমি এখনও গায়রুল্লাহকে বর্জন করতে পারি নাই, আপনি এখনও তাগুতকে বর্জন করতে পারি নাই। মনের ভিতরে যদি এই কুফফারদের প্রতি ভালোবাসা এখনও বিরাজ থাকে তাহলে কিভাবে আমি খাঁটি মুমিন হব? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সকল প্রকার বিজাতীয় অনুসরণ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির যে কওমের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আজকে আপনি যদি ব্রাজিল আর আর্জেন্টিনা আর ইংল্যান্ড আর মেক্সিকো, ফ্রান্স যত ধরনের দলীয় সাপোর্টার বা রাষ্ট্রের সাপোর্টার হিসেবে বা ক্লাবের সাপোর্টার হিসেবে নিজেকে পরিচয় করাই না কেন, আমরা যদি সেই কওমের সাদৃশ্য অবলম্বন করার কারণে তাদের দলভুক্ত হয়ে যায় তাহলে আমাদের কি বাকি থাকলো? জগা খিচুড়ি মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। এক ধরনের মুসলিম রয়েছে যারা জগা খিচুড়ি মুসলিম হিসেবে কি থাকে পরিচিত। এরা এই দিকেও থাকে ওই দিকেও থাকে। দেখবেন যে অনেক বড় বড় স্কলার, ইসলামিক স্কলারদেরকেও ভালোবাসে, আবার এই ধরনের খেলোয়াড়দেরকেও ভালোবাসে। তার মানে কি? এইটা নিফাকের লক্ষণ। সুতরাং যারা খেলোয়াড়দেরকেও ভালোবাসে, যারা ইসলামিক স্কলারদেরকেও ভালোবাসে, তারা আসলে নিফাকের মধ্যে রয়েছে, তাদের অন্তরে নিফাক রয়েছে। অবশ্যই আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কোনো ভালোবাসা অন্তরে যেন স্থান না লাভ করতে পারে, আমাদেরকে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করছিলাম ফুটবল বিশ্বকাপ এবং ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে। আমাদের সবচেয়ে বড় একটি বিষয় স্মরণ রাখতে হবে যে আমরা যাদেরকে ভালোবাসবো, যাকে ভালোবাসবো, যে দল এবং গোষ্ঠীকে ভালোবাসবো, যে সম্প্রদায়কে ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আমাদের হাসর হবে তাদের সাথে। তো আমরা এখন কোনটা বেছে নেব? আমরা কি কিয়ামতের ময়দানে মুমিনদের সাথে উপস্থিত হতে চাই নাকি মুশরিকদের সাথে উপস্থিত হতে চাই? ইমানদারদের সাথে উপস্থিত হতে চায় না বেঈমানদের সাথে উপস্থিত হতে চায়? এটা ডিসাইড করতে হবে আমাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ রসুল, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি মনে করেন যে কোনো সম্প্রদায়কে, কোনো দলকে ভালোবাসে কিন্তু আমলের দিক দিয়ে তাদের সমকক্ষ সে নয়? তখন তিনি উত্তরে বললেন যে, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথী হবে। তার মানে কি? কিয়ামতের ময়দানে যদি মেসিকে ভালোবাসি তাহলে মেসির সাথে উঠতে হবে। এখন মেসি যদি জাহান্নামে যায় তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব নাকি? যদি আমি রোনালদোর সাথে উঠতে চাই তাহলে তাকে ভালোবাসবো। কিন্তু আমি যদি আবু বকরকে ভালোবাসি, আমি যদি ওমরকে ভালোবাসি, যদি আমি আলীকে ভালোবাসি, আমি যদি ওসমানকে ভালোবাসি, তাহলে তাদের সাথে ওঠার সুযোগ হবে। কিন্তু এই ভালোবাসা আমাদের থাকে না। আমরা জয়টা খেলোয়াড়ের নাম জানি তো এটা সাহাবীর নামও জানি না। শয়তানের এই গোষ্ঠীকে যতটা পরিচিত আমাদের কাছে আমরা পেয়েছি, আমাদের ইসলামকেই ততটা পরিচিত পাই নাই। আমরা ইসলামকেই ততটা জানি না। 10টা সাহাবীর নাম আমরা বলতে পারবো না, কিন্তু একটা দেশের একটা পুরো টিমের সকল সদস্যের নাম আমরা বলতে পারি। এমনকি যত বড় বড় দল অংশগ্রহণ করছে তাদের প্রায়ই যারা ফেমাস তাদের নাম আমরা সকলেই জানি, কিন্তু আমাদের সাহাবীদের নাম মনে নাই, কারণ ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, তার সাহাবীদেরকে ভালোবাসতে হবে, তাদের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা তাদের আদর্শ গ্রহণের মাধ্যমে প্রদর্শন হবে। আজকে যারা যেই দলকে সাপোর্ট করছে তাদের অনুসরণে জার্সি পরতে পারলে, তাদের স্টাইলে চুল কাটতে পারলে, তাদের স্টাইলে যদি তাদের জীবন লাইফস্টাইল
চেঞ্জ করতে পারে, তাহলে কেন আমি আপনি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ করে আমাদের জীবনে এই আদর্শ বাস্তবায়ন করতে পারবো না? যদি সত্যিই ভালোবেসে থাকি তাহলে অবশ্যই আদর্শ গ্রহণ করতে হবে। যে যাকে ভালোবাসে সে তার আদর্শ অবশ্যই গ্রহণ করে। যদি আমি কালিমার সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দূত হিসেবে মেনে থাকি, তাহলে আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে এই ধরনের কুফরি আদর্শ কিভাবে আমরা গ্রহণ করতে পারি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আমাদেরকে মাথায় রাখতে হবে পরকালীন জবাবদিহিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না, অর্থাৎ আল্লাহর কাছে ফিরতে হবে না? এটা কি আমরা মনে করেছি? অবশ্যই ফিরতে হবে। আজকে এখানে যদি 400 জন মানুষ উপস্থিত থাকেন, প্রত্যেকেই আপনি আমি যদি 30 মিনিট বা 40 মিনিট সময় দিয়ে থাকি, এই 40 মিনিট প্রত্যেকের হিসাব করে এক জায়গায় করলে কত মিনিট হয়? চিন্তা করে দেখেন তো। তো আপনি আমি যে এই 11 তারিখ থেকে পরবর্তী মাসের 19 তারিখ পর্যন্ত যেই খেলাগুলোর পেছনে সময় দেব, কত কোটি কোটি মানুষ এই খেলা দেখবে, কোটি কোটি মানুষের যে সময়, এই সময়গুলি এক জায়গায় জমা করলে 1000 বছর হয়ে যাবে। এতগুলো সময়ের যে অবমূল্যায়ন বা অপচয় হলো, এইটার হিসাবকে আল্লাহ নেবেন না? এমনি এমনি ছেড়ে দেবেন? কি মনে হয়? অবশ্যই ছাড়বেন না। এই জন্য এই ঘন্টার পর ঘন্টা সময় আমাদেরকে যে ইবাদতের জন্য আল্লাহ দিয়েছিলেন, সেটা যেন এই ধরনের খেলতামাশায় ব্যয় না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি যুবক যারা রয়েছে, আমাদের যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় একটা বিষয়, এই যৌবনকালের এই মুহূর্তগুলো প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে হবে। এই ধরনের আনপ্রোডাক্টিভ কাজে ব্যয় করলে জীবনে সফলতা আসবে না। একটা মাস জীবনে অনেক কিছু, কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের জন্য 20 দিন সময় যথেষ্ট। মানে প্রাথমিক যে একটা ভালো ধারণা নেবেন, তো সেই জায়গা থেকে আপনি একটা ভালো স্কিল শিখতে পারেন। এই সময়টা কাজে লাগে ভালো একটা প্রোডাক্টিভ কাজে মনোনিবেশ করতে পারেন। কিন্তু এই অনর্থক কাজে সময় ব্যয় করে জীবনের এই মূল্যবান সময়কে কখনোই নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই অনর্থক কাজকর্ম থেকে বিরত থেকে যেন আমাদের সময়কে মূল্যায়ন করে আল্লাহর ইবাদতে যেন আমরা সর্বদা অভিমুখী থাকতে পারি, সর্বদা যেন আল্লাহর ইবাদতে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এই কুফরি শক্তির সকল প্রকার ফিতনা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। পৃথিবীতে ফিতনা একটার পর একটা আসতেই থাকবে, অনেক চটকদার মোড়কে অনেক ফিতনা আসবে। এই ফিতনাগুলিকে যদি আইডেন্টিফাই না করতে পারি আমরা, তাহলে নিজেদের অজান্তেই আমরা ঈমান হারা হয়ে যেতে পারি। এজন্য সময়ের সাথে সাথে নিজের ঈমানকে বাঁচানোর তাগিদে অবশ্যই ঈমানকে সংরক্ষণের চেষ্টা করতে হবে। ফিতনার সময়ে নিজের ঈমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন। কচুর পাতার পানি ধরে রাখা যেমন কঠিন, আমাদের ঈমানকে ধরে রাখাও বর্তমানে অনেক কঠিন। এই জন্য এই সময়ে সতর্ক থাকার জন্য বেশি বেশি ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে। ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের সাথে থাকার চেষ্টা করতে হবে এবং এমন সংসর্গ পরিত্যাগ করতে হবে যেখানে আমার ঈমান নষ্ট হতে পারে, আমার সময় নষ্ট হতে পারে, আমার পরকাল নষ্ট হতে পারে, এমন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ব্যক্তিকে বর্জন করতে হবে। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে, প্রত্যেকের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দিন, আমিন। পৃথিবীর যে প্রান্তে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কষ্টে রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে নিরাপত্তা দান করুন, আমিন। বিশেষভাবে আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।